বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে দীপক অধিকারী দেব। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এখন শুনুন বিস্তারিত। লোকসভা নির্বাচন 2024 গণতন্ত্রের বড় উৎসব এই লোকসভা নির্বাচন। এবার সপ্তম দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে 6 দফা শেষ হয়েছে, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই। আগামী 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফা। এই দফায় লোকসভা নির্বাচন 2024 শেষ হবে। আশা করি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই। এই সপ্তম দফার নির্বাচন হবে রাজ্যের 7টি লোকসভা কেন্দ্রে। বসিরহাট লোকসভা তার মধ্যে একটি। এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের উপর ভরসা রেখেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 30শে মে নির্বাচনী প্রচারের একেবারে শেষ মুহূর্তে হাজী নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন দীপক অধিকারী দেব। তিনি নির্বাচনের গুরুত্ব বোঝাতে গিয়ে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তার বিস্তারিত ব্যাখ্যা দেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের। এই সময় বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী কমিটির পক্ষ থেকে দীপক অধিকারী দেবকে মঞ্চে সম্বর্ধনা প্রদান করেন। দেখুন সেই বিশেষ মুহূর্তের ভিডিও চিত্র নিউজ আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। শুনুন কি বললেন দীপক অধিকারী দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের দলের একনিষ্ঠ সৈনিক, আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রাণের মানুষ দেব অধিকারী, তাকে সম্বর্ধিত করার জন্য আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় প্রার্থীও আছে। আমি দেবতাকে বলবো এই সভার সভাপতি আমার আছে। আমি শুধু এসেছি আমাদের দীপক অধিকারী, আমাদের দেববাবুর জন্য আমি এখানে এসেছি। তেনার মহামূল্যবান সময়। সবাই সরে যান পিছন থেকে। বরণ করে নিচ্ছেন হাততালি দিয়ে। আপনারা সম্বর্ধিত করুন সবাই মিলে আমাদের মধ্যে। বরণ করে নিতে বসিরহাটের তরফ থেকে আমরা দাদাকে বরণ করে নিলাম। তন্ময় সামনে ভালো। আপনাদেরকে একটা কথা বলি, টানা 3 মাস আপনি জানেন, বোঝেন এবং ভেবেও নিয়েছেন কাকে আপনাদেরকে জোর করতে আসেনি যে আপনারা আমার প্রার্থী বা আমার দলকে ভোটটা দেবেন। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা যাকে ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ, দেবার আগে ভাববেন সেই দল, সেই প্রার্থী, তার দলের কর্মীরা সত্যি কি আপনাদের পাশে ছিল? সত্যি কি আপনাদের যখন আপদ বিপদ যখন হয় তখন কি তাদেরকে খুঁজে পাওয়া যায়? যদি এই প্রশ্নটা করেন নিজেকে ভোটের আগে, দেখতে পাবেন পার্টি কোন চিহ্নে আপনারা ভোট দেবেন সেটা পরিষ্কার। আমি গত 10 বছর ধরে রাজনীতি করছি, কোনোদিন আমি আজ অব্দি 10 বছরে জোর করিনি যে আমি গেছি বলে আপনারা ভোট দিতে হবে। না 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 না, এটা আপনার গণতান্ত্রিক অধিকার, আমারও গণতান্ত্রিক অধিকার। আমি যাকে ইচ্ছা ভোট দিতে পারি। কিন্তু যেটা বললাম, কোন দলের প্রার্থী এবং তাদের কর্মীরা যে সবচেয়ে খারাপ সময় আপনাদের পাশে ছিল কিনা, আপনাদের বাড়ির সামনে রাস্তা হয়েছে কিনা, আপনাদের কি বলবো, মানে আমাদের পাশে আমাদের নেত্রী, আমাদের সরকার ছিল। আজকে গরিব মানুষ যাদের কাছে সেই টাকা নেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করানোর জন্য, আজকে তার কাছে 5 লক্ষ টাকার বিমা আছে রাজ্য সরকারের। সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো করে চিকিৎসা করাতে পারে। সেইটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যে কথা দিয়ে কথা রাখে। কিন্তু কোনো ভুল না, ওরা ঠিকই বলছেন, কারণ ওনাদের দল আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটাকেও রাখতে পারেনি। তো তারা যখন এটা বলছে এটা ঢপের ভান্ডার, এই লক্ষ্মী কোনোদিনও ভরবে না, এই ভান্ডারটা কোনোদিন লক্ষ্মী দিয়ে ভরবে না, তো
তো তারা ভুল কিছুই বলছে না। এবার কিছুটা মনে করিয়ে দিই আপনাদের, আমি 2014 থেকে নির্বাচনে মানে রাজনীতিতে এসেছি, আমার এখনো মনে আছে এই যে বিরোধী দল 2014 জেতার আগে তারা কথা দিয়েছিলেন, কি বলেছিলেন, যে ওনারা যদি সত্তায় আসে, ওনারা যদি কেন্দ্র সরকারে আসে, তাহলে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। এসছে? ওনারা বলেছিলেন প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে 2014 থেকে 2024 অব্দি। দেখতে গেলে 10 বছরে 20 কোটি চাকরি হওয়া উচিত, কিন্তু না। আপনারা শুনলে অবাক হবেন যে আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে, এইটা হচ্ছে তাদের প্রদর্শনী। ইচ্ছা ভোট দিতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি ধর্মের হাতটা শক্ত করেন, যদি যেই দল ধর্ম নিয়ে রাজনীতি করে সেই হাতটা শক্ত করেন, তাহলে পাড়ায় পাড়ায় শুধু মন্দির হবে, মসজিদ হবে, কোনো স্কুল হবে না, হসপিটাল হবে না, রাস্তা হবে না, কোনো উন্নয়ন হবে না। আজকে ধর্ম এমন একটা জায়গায় নেমে গেছে, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে যখন পড়তাম, আমার পাশে স্টুডেন্ট কে ছিল, আমার পাশে বেঞ্চে কে বসতো, ভাবিনি সে কে, সে হিন্দু না মুসলিম না শিখ না কি, আমার বন্ধু বলেই আমি জানতাম, আমার ক্লাসমেট বলে আমি জানতাম, আমার স্কুলের বন্ধু বলে আমি তাকে চিনতাম। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজকে ক্লাস 4, 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডের লোক বাচ্চাগুলো, তারা জানে তার পাশের বন্ধু হিন্দু না মুসলমান, তারা জানে হিন্দুদের সঙ্গে হিন্দুরাই বন্ধুত্ব করে, মুসলমানদের সঙ্গে হিন্দুরা বন্ধুত্ব করে না, কারণ টিভিতে সব বড় বড় নেতারা বলছে। ধর্ম এমন জায়গায় নেমে গেছে, এই ধর্মটাকে এই রাজনীতিকে শুধুমাত্র যারা আটকাতে পারে সেটা হচ্ছে আপনারা। ভারতবর্ষের প্রত্যেকটা ভোটার এই ধর্মের রাজনীতিকে আটকাতে পারে নিজেদের ভোটের মাধ্যমে। এই নির্বাচনটা কোনো কে হবে মুখ্যমন্ত্রী নির্বাচন নয়, আমি জানি। এই নির্বাচনটা হচ্ছে কে হবে দেশের প্রধানমন্ত্রী। আমি আমার ভোট এমন একজন মানুষকে দিতে চাই, এমন একজন দলকে জিতে চাই, সে আমাকে জিজ্ঞেস করবে না আমি হিন্দু না আমি মুসলমান, সে আমাকে দেখাবে কি আমি ভারতীয়, প্রথমে আমার দেশটা এগিয়ে যাবে, আমার দেশটা এগিয়ে যাক, তার জন্য আমি আমার ভোটটা দিচ্ছি। আমি হিন্দু বলে ভোট দেবো না, আমি মুসলমান বলে ভোট দেবো না, আমার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য আমি আমার ভোটটা দেবো। এই তথ্যগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন। আমি ঠিক বলছি, সত্যি বলছি না মিথ্যে বলছি। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনারা যদি 2014-তে যেতেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে 400 টাকা। আজকে 10 বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। ওনারা যদি নিজেকে করেন, উত্তরটা সহজ। আমি কোনোদিনও আজ অব্দি 10 বছরে কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি, এবং কোনো প্রার্থীকেও ছোট করে নিজেকে এবং আমার দলের প্রার্থীকেও বড় করিনি। কারণ আমার মনে হয় যদি দল কাজ করে থাকে তাহলে কাউকে ছোট করতে লাগে না। নিজের দলের কাজ বলো, দেখবে মানুষ এমনি ভোট দেবে। এবং 10 বছরের অভিজ্ঞতা বলছি আমি, যে এই লক্ষ্মীর ভান্ডার নয়, এটা ঠপের ভান্ডার। এই ভান্ডার কোনোদিনও স্বপ্নেও মানে হয় না, কে বাস্তবিক হতে পারে না। প্রত্যেকটা মহিলাকে 500 টাকা সম্ভব। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প নেই, এটা ভুয়ো, এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যানার্জি করবে না। হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারকে বলেছিল এই ঢপের ভান্ডার, এটা দেশে সম্ভব না, সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে। এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, যেই লক্ষ্মীর ভান্ডারটা 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া হচ্ছে। বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল, এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস 200টার বেশি আসন পেয়েছিল, এবং সবাই চমকে গেছিল কি এতগুলো সিট কি করে পেল। অন্য দলরা হয়তো ঘুমোতো, এতগুলো বেশি সিট পেয়ে গেছে, আর কোনো প্রতিশ্রুতি রাখার দরকার নেই, মানুষ এমনি আমাদের সঙ্গে আছে। কিন্তু সেখানেই আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য বড় বড় নেতাদের থেকে তৃতীয়বারে সেখানে আপনাদের জেলা নেতৃত্বের নামে একাধিকভাবে মাদল মিত্রের নামে একাধিকভাবে অবজেকশন করে দিয়েছে, এবং আপনার নামেও করেছে, কি বলবেন? এগুলো রাজনীতির ভাষা। যখনই কোনো রাজনীতি দল ভয় পায় তখনই বেশি আক্রমণ করতে শুরু করে।
এবং উনি বুঝতে পেরে গেছেন কি এবারে তৃণমূল কংগ্রেস 2019-এর থেকে অনেক বেশি মার্জিনে জিতবে, অনেকগুলো বেশি সিট পাবে, সেটা আমরা 4 জুনে আমরা সবাই দেখতে পাবো। সেজন্য উনি ভয় পেয়ে এইসব কথা বলছেন। শুভেন ভয় দেখাচ্ছে, কি বলবেন?